আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বুধবারে আপুকে মেহেদি পরাই দিলাম, বৃহস্পতিবারে নার্গিস আপাকে মেকআপ করে দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম না কাজটা করতে, পরে বললো পার্লারে গেলে তো আমি যাইতাম, তুই আমাকে সাজাই দে। পরে বললাম আমার অনেক কিছু মিসিং আছে, খুঁজতে হবে, নতুন বাসায় আসছি। পরে বললো খুঁজে দেখ, পাবি। তারপর দেখে আপা এসে হাজির, তো আমি আপাকে নিয়ে বসে পড়লাম। আর এখানে আমি ভিডিও করতেছিলাম, আর আপা আর মুস্কান মিলে রুস্টানো করতেছিল, তো ধমক দিলাম। তো এখানে আই লুক দেখে কেউ ভয় পাবেন না, কারণ আই লুকটা আসলে সুন্দর হয়েছিল। আর এই যে মেকআপের ফাইনাল লুক ছিল, এখানে টিপ মিসিং ছিল, চোখের পাপড়ি মিসিং ছিল। আবার পাপড়ি আনতে ভুলে গেছে। না, পাপড়ি আনছিল, আমার কাছে আটা ছিল না। পরে বললাম বাসায় যা তুমি আটা লাগাই, পাপড়ি লাগাই নিও। আর এখানে আমি চুলটা সেট করতেছিলাম, কারণ অনেক দিন পরে আমি এগুলো কাজ করতেছি। কারণ অনেক বছর হয়েছে আমি কাজ করি না, বা কাজে হাত বসা। তো আমি এখানে দেখলাম যেই করতেছি, ফুলগুলো আমার পছন্দ হয় নাই, কারণ আমি চাইছিলাম রজনীগন্ধার গাজরা আনতে, বলতেছিলাম আপা এটা নিয়ে আসছি। তারপর এখন উপস্থিত সময় আর কি করব, এটা দিয়ে কাজ চালাইতেছিলাম। আর আপার সাথে কথা বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আপা 3টা ফুল আনছিল, আমি একটা ফুল কানে লাগাইছি, কিন্তু এই ফুলটা না একজনের কাজে লাগছে। মানে গল্পটা বলে একটা গল্প বলি। আপা আমার এখান থেকে সাইজা কমপ্লিট হয়ে বাসা থেকে বের হয়েছে, গলির মাথায় গিয়ে দেখে দুজন আপু পার্লার খুঁজতেছে। আমাদের এই গলিতে কোনো পার্লার নেই, তো আপুকে জিজ্ঞেস করলো আপনি কোন পার্লারে সাজছেন। পরে আপু আমার ঠিকানাটা দিল, আমার বোন আমার ঠিকানা দিল। পরে ওরা চলে আসছে, এখানে চলে এসে আমার বলতেছে আপনি আমাকে সাজায় দেন। তো আমি বললাম যে এখানে তো আমি পার্লার দিইনি, তো আমি কাজ টুকটাক জানি। পরে বলছে আপনি যতটুকুই জানেন আমাকে সাজায় দেন, প্রবলেম নেই। তো আমি একটা আপুকে এখানে সাজায় দিয়েছিলাম। বাট আপু যে এতটা খুশি হবে আমি জানতাম না। আপু বাসায় গেছে, তারপরে পার্টি অ্যাটেন্ড করছে। পরে বললো যে আমি এতটা ঘামাইছি, আমার মেকআপ নষ্ট হয় নাই, আই লুক নষ্ট হয় নাই, কিচ্ছু না। আমি মেকআপ তুলতেই পারতেছিলাম না, মানে এত সুন্দর করে মেকআপটা আপনি করে দিয়েছেন। সবাই আই লুকটা অনেক পছন্দ করছে, তার সাথে আমার ঠোঁট আরটা অনেক পছন্দ করছে। পরে বললাম যে আপনি খুশি হয়েছেন, এতে আমি খুশি। আর হ্যাঁ, আপু এটা আমাকে কীভাবে বললো, আপু আমাকে আজকে সকালে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আপু আপনার সাজটা অনেক সুন্দর হয়েছে, তো এই জন্য আমি আবার আসতে চাচ্ছি। তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আছি, আপনি চলে আসেন। তো আপু আসছিল, আসার পরে আপু আমাকে বলতেছে শাড়িটা একদম নষ্ট হয় নাই, খুব সুন্দর হয়েছে পরানো, সাজটাও সবাই পছন্দ করছে। প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছে কোথায় সাজছ, আর আমার বোনের অন্য জায়গায় সাজছিল। তখন বললো তোমার সাজটা অনেক আসলে সুন্দর হয়েছে। তারপরে আজকে আপু একটা গোল্ডেন কালার শাড়ি আনছে। আজকে এই যে আপুকে আমি বসাইছিলাম এখানে সাজানোর জন্য। তো যাই হোক, এখানে আমি মেকআপ করতেছিলাম, এর ভিতর মুস্কান ভিডিও করছে। আর এই যে আপুর সাজটা দেখেন। আর আমি এখানে একটু জিগজ্যাগ করে নিচ্ছিলাম, কিন্তু মেশিনটা আমার ছিল না, নার্গিস আপার ছিল। কিন্তু মেশিনটা কেন যেন হিট হচ্ছিল না, মানে কাজ করে শান্তি পাচ্ছিলাম না। আর এই যে আপুর ফাইনাল লুক ছিল, আর আপুর ফেসে এত পশম। আমার আজকে মেকআপ বসাতে অনেক কষ্ট হয়েছে। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।